হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি রোস্টের ভিডিও। এখানে আমি দুইটা মুরগি নিয়েছি। এটা হচ্ছে কক মুরগি বা সোনালি মুরগি বা রোস্টের মুরগি, তিনটার যে কোনো একটা বললেই হবে। যেহেতু এক এক জায়গায় এক এক নামে ডাকে, তাই আমি তিনোটাই আপনাদের সাথে বললাম। এখানে আমি নিয়েছি 8 পিস রোস্টের মাংস। দিয়ে দিলাম আদা রসুন, বাদাম বাটা আর একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি রোস্টেরিগুলো মাখিয়ে নিব সুন্দর করে। কথা বলতে বলতে আরেকটি দিয়েছি আপনাদের, ওটা শেয়ার করতে পারিনি। সেটা হচ্ছে সাথে ছিল টক দই, একটু টক দই দিয়ে দিলাম। তাই সব কিছু মাখিয়ে এখন আমি এটা সুন্দরভাবে ভেজে নেব। মাখানের উপরই ডিপেন্ড করে রোস্টের স্বাদটা। আর আমি খুব সুন্দর করে কেচে নিয়েছি একদম, যাতে প্রত্যেকটা মশলা আপনার ভিতরে ঢুকে। চামিচ দিয়ে কেচে নিয়েছি মুরব্বার মতো, মুরব্বার স্টাইল করে। তাই আমার প্রত্যেকটা জিনিসের ভিতরেই প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা যদি একটু সময় নিয়ে মাখান, তাহলে এটা রেস্টে না রাখলেও চলবে, সাথে সাথে মাখিয়ে ভাজতে পারবেন। যেমন আমি খুব সুন্দর করে মাখাচ্ছি, তাই সাথে সাথে ভেজে ফেলবো। এই তো মাখানো শেষ। এখন আমি একটা মশলা রেডি করব, চলুন তাহলে দেখি। এই তো আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি আমি। আর দিয়ে দিলাম টক দই। টক দইটা ঘরে বানানো, ফাটিয়ে নিয়েছি আমি। আর দিয়ে দিলাম টমেটো কেঁচা। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, জাস্ট কালারটা হওয়ার জন্য। মাখানোর সময় যেহেতু আমরা ব্যবহার করেছি, তাই এখানে সামান্য পরিমাণেই দিয়ে দিলাম। এখানে আমি একটু রোস্টের মশলা ব্যবহার করব। এটা আমাদের ঘরের তৈরি করেছি সব রকম উপাদান দিয়ে। আরেকটা ব্যবহার করব, সেটা হচ্ছে ম্যাজিক মশলা স্বাদের জন্য। এটা আপনারা দিলেও চলে, না দিলেও পারেন, সমস্যা নেই। যেহেতু আমি একটু স্বাদ বাড়ানোর জন্য মশলাটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মিক্সড করে নিব মশলাটা। আরও মশলা যাবে, যেগুলো আমরা রেসিপি রান্নার সাথে সাথে অ্যাড করব, তাই এই মশলাটা আপনাদের সাথে অ্যাড করলাম। এই তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে গরম তেল। তেলটা কালো বলে ভাববেন না যে অন্যরকম তেল, এটা হচ্ছে আপনার সরিষার তেল। আমি রোস্টটা আজকে সরিষার তেল দিয়েই রেসিপিটা তৈরি করব, একদম ঘরোয়াভাবে, যা প্রতিদিনই করা হয় ওরকমভাবে। কিন্তু টেস্ট হবে অসাধারণ, একবারে বিয়েবাড়ির মতো। তাই পুরোটাই ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন, দেখবেন কিভাবে আমি রোস্টটা তৈরি করি। দিয়ে দিলাম করে দিয়ে দিচ্ছি আমি। জাস্ট আমি চিকেনটা উঠিয়ে দিলাম, উঠিয়ে পাল্টিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। এই তো প্রথমে স্টেপ তুলে নিয়েছি, ভাজাটা বুঝতে পারছেন কি সুন্দর টেস্টি হয়েছে। দিয়ে করবো এটা চুলায় দিয়ে দিলাম। এই তো সবগুলো আমি একে একে করে ভেজে নিয়েছি। এখন চলুন পরবর্তী স্টেপে। একটু দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তেলটা গরম হয়েছে তো প্রচুর, এই জন্য ক্যামেরাটা করতে একটু প্রবলেম হইল। সাথে সাথে তেল বাটাটা দিয়ে দিলাম। এটা নিয়ে একটু লাড়াচাড়া করি কিছুক্ষণ। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হলে আমরা আর অন্য সব মশলাগুলো অ্যাড করব। একটু ভাজা ভাজা করি পেঁয়াজটা। এখন আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু লাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে বেশ কিছুক্ষণ। এই তো মশলাটা ভালোভাবে কষাচ্ছি। কষানো শেষে সামান্য একটু পানি অ্যাড করলাম, যাতে আরেকটু ভালোভাবে কষানো যায়। যত মশলা কষাবেন রান্নার স্বাদ ততই বাড়বে।
যদিও সাবস্ক্রাইব করতে একটু সময় লাগে, সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন। আর বেশি বেশি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। আর সবাই আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন। আমার অনেক 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 সাপোর্টের প্রয়োজন, তাই সবাই আমাকে হেল্প করবেন। প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। লবণটাও অ্যাড করলাম, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটাও অ্যাড করে দিলাম আবার ফিরে ভালো মতো। এই যে দেখুন মশলা কষাতে কষাতে একদম তেলগুলো উপরে উঠে আসছে। এখন আমি রোস্টের পিসগুলো একে একে করে দিয়ে দিব। এই যে সবগুলো রোস্টের পিস দিয়ে দিলাম। এখন খুব ভালো করে লাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। এই যে দেখুন লাড়াচাড়া করতেই আছি। কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও স্বাদ হবে, বুঝতে পারছেন? আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু করে। আপনাদের অল্প সময়ের মধ্যে করে দেখালাম। দেখছেন রোস্টটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। এই যে এখন বাদাম বাটাটা অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দিলাম জাল করা দুধ। দুধটা দিয়ে দিলাম। এখন লাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢেকে রাখবো সুন্দরভাবে। লবণটা অ্যাড করবো, লবণটা চেক করে নেব, কাঁচামরিচ অ্যাড করবো। এখন লবণটা দেখব এবং কাঁচামরিচ অ্যাড করব, তারপর সুন্দরভাবে ঢেকে দেব। এই তো বলক আসা শুরু হয়ে গেছে। এখন কাঁচামরিচ আর কিশমিশটা অ্যাড করলাম। ঝালটা একটু কম দিলাম, কারণ বাচ্চারা খাবে, তো এই জন্য ঝালটা একটু কমই ব্যবহার করলাম। সাথে একটু চিনি অ্যাড করব, খুবই সামান্য একটু চিনি অ্যাড করলাম স্বাদ বাড়ানোর জন্য, বুঝতে পারছেন আপনারা? এই তো আমাদের রোস্টটা প্রায় হয়ে আসছে। এখন হয়ে গেলে